নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের 5 নম্বর স্কুলের মডেল প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 22 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চিতা বা ঘন্টায় দৌড়তে পারে। অপশান ক্ষয়ে 70 মাইল পর্যন্ত। 1.2 জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি। অপশান ক্ষয়ে সরলা দেবীর। 1.3 রাত্রি এখানে স্বাগত। অপশান গয়ে সান্ধ্য সাঁখী। 1.4 আরণি হলো। অপশান কয়ে দুন্দুভি। 1.5 সঠিক বানানটি হলো অপশান ঘয়ে কয়সুকার টয়সিকার র কুটির। 1.6 প্রদত্ত কোন বানানটি ভুল। অপশান কয়ে অময় গয় হস্যকার লয় দীর্ঘ অঙ্গুলি। 1.7 শব্দকে অর্থগত দিক দিয়ে ভাগ করা যায়। অপশান ক্ষয়ে 3 ভাগে। 1.8 ভাব প্রকাশক ধনাত্মক শব্দ হলো। অপশান কয়ে ঝিমঝিম। 1.9 মিনিটে মিনিটে শব্দটি হলো। অপশান গয়ে শব্দদ্বৈত। 1.10 হরিণ শব্দটি অপশান কয়ে রূঢ় শব্দ। 1.11 সঠিক বানানটি হলো অপশান গয়ে উষস্বী। 1.12 যে শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে অপশান ঘয়ে যৌগিক শব্দ। এরপরে রয়েছে 2 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 তুমি একটা স্পাই। কাকে স্পাই বলা হয়েছে? পুরন্দর অসীমাকে বলেছিল স্পাই বলে। 2.2 প্যারাসিয়াম সিরিয়ার সাহায্যে কী কাজ করতে পারে? এই উত্তরটি তোমরা রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে তোমাদের দেখাচ্ছি। 87 পেজে রয়েছে। এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 2.4 নেতাজি কোন জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন? হেদো পার্কে। 2.5 মেজদার থেকে ছেলেটি কিসের উত্তর জেনে নেবে? মেজদার থেকে ছেলেটি জানবে ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকায়। 2.6 স্মৃতিচিহ্ন কবিতাটি কার দ্বারা রচিত? কামিনী রায়ের দ্বারা রচিত। তারপরে 2.7 কোথায় জনমত গড়ে ওঠে? হেদো পার্কের পাশে। 2.8 কালকে কবিতায় কিসের সঙ্গে তুলনা করেছে? এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও, যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। 2.9 গাছ ঘরে ঘুমের মধ্যে জেগে ওঠে সোনা কি দেখেছিল? এটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বইয়ের 253 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো তোমরা। ঘুম থেকে জেগে ওঠে সোনা দেখে সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পরে আছে কিন্তু মাকু নেই। 2.10 সং পোস্ট অফিসে কেন যায়? টিকিটের টাকা বেঁধেছে কিনা জানতে। 2.11 হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছিল? কানে গুঁজে রেখেছিল।
2.12-তে জানোয়ারদের খেলা কোথায় দেখানো হয়? ঘাস জমিতে। তারপর রয়েছে 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3.1-এ আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত, বক্তাকে সে একথা কেন বলেছে? রায়ান মার্টিনে 112 নম্বর পেজে রয়েছে। এই উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.2 জনগণ মন গানটি রিহার্সাল হয়েছিল কার বাড়িতে, কোন জায়গায়? উত্তরটি দেখো। গানটিকে জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? এই যে তোমরা এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3.3 ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় এ প্রসঙ্গে লেখক কোন তথ্যের অবতারণা করেছেন? এই যে উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? সুন্দরের দৌড় কোন দিকে বলে পাঠ্যাংশে উল্লেখ করা হয়েছে? চরিত্রের দিকে। কি লিখবে? চরিত্রের দিকে। তারপরে 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি। 4.1 ঠাকুমা গল্প শোনায় যে নাতিকে, আলোচ্য অংশে কোন গল্পের কথা বলা হয়েছে? 143-2 আছে, লক্ষ্য করো। পরবর্তীতে দিশাহারা মানুষগুলি কিভাবে বিজয়ী হয়েছে তা আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায়ান মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে। ক্লাস 7-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই বিষয়গুলো রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র ধরে ধরে প্রত্যেকটা স্কুল আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। আচ্ছা, তোমাদের বলেছিলাম না 2.8 কালকে কবিতা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? প্রশ্নের উত্তরটি আমি পেয়েছি। তোমরা 133 নম্বর পেজে 9.7 নম্বর কোশ্চেন রয়েছে, লক্ষ্য করো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে কালকে কবিতা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কালকে কবিতা সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পেরেছ? এরপরে রয়েছে 4.2 দাগে কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 দাগে বলবে কি তোমরাও নোট বই পড়োনি? নোট বই পড়লে আর কি কি জানা যাবে? উত্তরটি লক্ষ্য করো। নোট বই পড়লে কি কি জানা যাবে? তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। নোট বই কি ধরনের লেখাতে ভরা? কিলবিল সব লেখাতে ভরা। কিলবিল সব লেখাতে ভরা। এরপরে লক্ষ্য করো 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 হোটেলওয়ালার গাছ ঘরটি কেমন? সোনা ও টিয়া সেখানে কিভাবে রাত কাটাতো? 255 আছে, 255 পেজে রয়েছে উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন কি রয়েছে? 5.2 হোটেলওয়ালা কিভাবে
শুরুয়া রান্না করত? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে কতটা লিখবে, যে জানতে পেরেছিল এতটা পর্যন্ত লিখবে। তারপরের প্রশ্ন রয়েছে 5.3, বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে? এটি আসলে কি? দেখো উত্তরটি, এই যে বাঘ ধরার ফাঁদ, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে 6 দাগে নিম্নে প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 সঙ্গে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এটা রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 341 নম্বর পেজে রয়েছে। এই দেখো উত্তরটি, দেখো এখান থেকে শুরু করবে। তোমরা ক্লাস 7-এর বাংলা, ইতিহাস, ভূগোল, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ে রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা ধরে ধরে প্রত্যেকটি স্কুলের প্রশ্ন সেটগুলো সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।